বাবা মা এত কষ্ট করে একটা সন্তান জন্ম দিয়ে সেটাকে বড় করে লালন পালন করে অন্যের ঘরে দিয়ে দিতে হয়। এটাই হচ্ছে মেয়ে মানুষ, এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। সেম আমারও দুইটা রাজকন্যা, যখনই মনে হয় যে ওদেরকে আমি বড় হলে বিয়ে দিয়ে দিব, অন্যের ঘরে চলে যাবে, তখন আমার কলিজাটা কেঁপেই উঠে। বলতে বলতে সেই দিন আলিশবা মাত্র হয়েছিল, দুনিয়াতে এসেছিল, আর আজকে আলিশবার 1 বছর পূর্ণ হয়ে গেল। মেয়ে মানুষ বলতে বলতে মনে হচ্ছে যে একদম বড় হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেয়ের বার্থডে, যদিও কিছু করব না, তারপরেও মায়ের মন কি মানে টুকিটাকি তো মনে চাই যে এটা করি সেটা করি ওইটা করি, কিন্তু ওর পাপা বলছে যে কিছুই আজকে করা লাগবে না, আমরা করব, ওর বার্থডেটা একটু লেট হবে করতে। তারপরেও ভাবলাম ছোট মানুষ, একটু কিছু রান্না করি নিজের হাতে, আর যদি সেটা একটু খায়ও আমার মনটাই যেন ভরে যাবে। তারপরে ওর জন্য আমি চাউমিন রান্না করলাম, বাসায় টুকিটাকি অনেক কিছুই সেদিন রান্না করেছি, সব ভিডিও তো আর নেওয়া সম্ভব হয়নি, তাই চাউমিনের ভিডিওটা আমি জাস্ট নিয়ে নিয়েছি। আর এই চাউমিন রান্না করেছি আমি বাটার দিয়ে। সাথে চাউমিন পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে যদি একটু স্পাইসি না হয়। আমার বাসায় তো মাশফিও অনেক পছন্দ করে, আলিশবাও টুকিটাকি খায়, যেহেতু ছোট মানুষ এতটা খাওয়া বুঝে না। এই চাউমিন রান্না করার জন্য আমি একটা স্পেশাল সস মেক করে নিচ্ছি, যেটা হচ্ছে 3-4 রকমের সস দিয়ে আপনারা এটা মেক করে নিতে পারবেন। আগে থেকে মেক করে রাখলে লাস্ট মোমেন্ট গিয়ে এটা অ্যাড করে দেওয়া যায়। আর এই সসটা মেক করাটা অনেকটা ইজি, 3-4 রকমের সস দিয়ে এটা হচ্ছে মেক করা হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক টাইমে চাউমিন খেতে ইচ্ছা করছে বাট বাইরে যেতে ইচ্ছা করছে না, তখন 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এটা মেক করে খেতে পারি তৃপ্তি সহকারে। আমি এই চাউমিনের ভিতরে গাজর অ্যাড করে দিয়েছি আর 3 রকমের ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে বাঁধাকপিটাও অ্যাড করতে পারেন, ওইটাও অনেক বেশি টেস্ট লাগে। আর দিয়ে দিয়েছি কয়েক পিস মুরগির মাংসের টুকরা, আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ডিম তো মাস্ট বি লাগবে। এগুলো একসাথে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু সসটা অ্যাড করে দিব। সসটা অ্যাড করার পরে গিয়ে আমি ডিম দিয়ে দিব। এগুলো এক সাইড করে মাঝখানে 2টা ডিম দিয়ে দিব, আপনারা চাইলে 2টা বা 3টা ডিম দিতে পারেন। আমি 2টা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভেজে নিব। ভাজাটা যখন হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি গাজর কুচি, ক্যাপসিকাম 3 রকমের আর হচ্ছে কাঁচামরিচটা অ্যাড করে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে চাউমিনটা অ্যাড করে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। আর এটা হচ্ছে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিয়েছিলাম যাতে এটা ঝরঝরা থাকে। মাশাআল্লাহ এরকম ঝরঝরা ছিল। এখন আমি সসগুলি অ্যাড করে দিচ্ছি। সসটা অ্যাড করার পরে ভালো করে মিক্সড করতে হবে যাতে সসটা সব দিকে লেগে থাকে। এরপরে আমার তো চাউমিন রান্না করা শেষ। এই মুহূর্তে ওর পাপা বাবুর জন্য কি সুন্দর একটা মাশাআল্লাহ কেক নিয়ে আসছে, আর চাউমিনটা দেখেন অনেক বেশি টেস্ট হয়েছে, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বাবুর বাবা জানতোই না যে আমি হচ্ছে বাসায় এইগুলো আয়োজন করে রেখেছিলাম, তাকেও আমি সারপ্রাইজ দিয়েছি, সে যেহেতু আমাকে সারপ্রাইজ করছে, আই মিন আলিশবা। তারপরে সে কেক নিয়ে চলে আসছে, আসার পরে ঠিক রাত 12টা বাজে মেয়ের সামনে কেকটা নিয়ে আসছে। আর আলিশবার যা কাণ্ড, সে তো অনেক খুশি, কেক ধরবে ছুড়বে, সে বুঝতেছে না যে এটা খাবারের জিনিস, সে মনে করতেছে এটা স্পর্শ করা যাবে। এরপরে আমি কতগুলি ক্যান্ডেল ওর সামনে এনে দিয়েছি, আর ওর বাবা ওর সাথে একটু কেক নিয়ে দুষ্টামো করছে। এদিক থেকে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, আর এদিক থেকে মাসি ওর সাথে একটু দুষ্টামো করছে, ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দিয়েছি। আর ও তো কেক কাটা বুঝবেই না, মাত্র সবে মাত্র 1 বছর বয়স হয়েছে, ওই কি বাই বুঝবে, ও কেক কাটবে না, ও কান্না করছে। এদিক থেকে জোর করে কেক টেক কাটা হওয়ার পরে ওর মুখে দিয়েছে। ও আগে জিব্বা দিয়ে টেস্ট নিতে ছিল, আসলে এই জিনিসটা কি খেতে মজা হবে নাকি, ও কনফিউজডে পড়ে গিয়েছে। যখন ওর জিব্বাতে স্বাদ লেগে গিয়েছে তখন তো ওর মজা লেগেছে, ও খেতে চেয়েছে। আর এই কেকটা অনেক বেশি আমাদের সবারই পছন্দ, এটা কেক স্টোরি থেকে আনা। আমি প্রত্যেকবার বার্থডে হোক আর যেটাই হোক, আমার কেক খেতে ইচ্ছা করলে আমি কেক স্টোরি থেকে এটা আনাবো। পরের দিন আমাকে আর আলিশবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মোটি আমার বাসায় চলে আসছে। মোটি তো আসছে সাথে আমার নেহা ফ্রেন্ডও চলে আসছে, দুইজন আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর এই যে ছোট্ট 2টা পাখি দেখছেন, সেটা হচ্ছে মোটি গিফট করেছে আলিশবাকে। এখন আমি হুটহাট করে কি দিব, বিকজ আমি তো বার্থডে কোনো পার্টি করছি না, তো ইনস্ট্যান্ট আমার সামনে যা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর চা যেহেতু ওদের পছন্দ, চা আমি দিয়ে দিয়েছি, এটাতেই ওরা অনেক খুশি। 1 কাপ চায়ে যে প্রশান্তিটা আছে আমি মনে করি অন্য কিছুতে এতটা বেশি শান্তি নেই। আর নেহা আমার বান্ধবী আলিশবাকে দিয়েছে টাকা, বলতেছে এটা দিয়ে তুই যা ইচ্ছা মনে চায় ওরে কিনে দি। ওর জন্য আর আমি কি আনবো, ছোট মানুষ, আমার কাছে গিফটটা বড় কিছু না, ওরা যে আসছে এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। অনেকে জেনে শুনেও আমার মেয়েকে উইশ করেনি, ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, ইভেন তো দাদা বাড়ির কেউ একটা উইশ করেনি। আর তারা পর হয়েও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।